ইলিন যখন মেহেককে ফোন করে মেহেক বলে যে গীতা বৌদি আজকে কৃপানের হোশ উড়িয়ে দেবে। গীতা বৌদি নিজে আমার জায়গায় কনে সেজে যখন কৃপানের সামনে আসবে তখন জমে যাবে আসল খেলা। তারপর সিনেমার হিরোদের মতো গীতা বৌদি কৃপানকে মেরে তার হাল খারাপ করে দেবে। তারপর অগ্নিজিৎ ফোনটা নিলে মেহেক অগ্নিজিৎকেও বলে দেয় যে কি করে গীতা কৃপানের 12টা বাজিয়ে দেবে আজকে, যেটা শুনে অগ্নিজিৎও ভীষণ মজা পায় যে কৃপান জব্দ হতে চলেছে। অন্যদিকে পণ্ডিত যখন কনেকে আনতে বলে ভজন তার দলবলকে নিয়ে কনের রুমের বাইরে এলে মেহেক তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ ভিতরে গীতা কনের সাজে সেজে রয়েছে। মেহেক গীতাকে বলে যে আমার ভয় করছে, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে। গীতা বলে ধরা তো পড়া দেবই আমি, আর এমন ধরা দেব কৃপানের চোখ ছানাবাড়া হয়ে যাবে। তারপর কিরণকান্তি আর কৃপান ব্যানার্জির এমন হাল করব 7 জন্মেও সেটা ভুলবে না তারা। তখনই পঙ্কজ ফোন করে সবকিছু কত দূর জানতে চাইলে গীতা বলে যে প্ল্যান সেট হয়ে গেছে। ঠিক যখন মেহেক আপনাকে ফোন করবে তখনই আপনি ভিতরে ঢুকে চলে আসবেন, তার আগেই আমি কৃপানকে মেরে তার হাল খারাপ করে দিয়ে যাব। ফোনটা রাখার পর গীতা মেহেককে বলে যে আমি যতক্ষণ না কৃপানকে মেরে তার 12টা বাজিয়ে দিচ্ছি ততক্ষণ তুমি বড়বাবুকে ফোন করবে না। তারপর মেহেক গীতাকে মালা পরিয়ে তার হাতে পানপাতা ধরিয়ে গীতাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে ঠিক কনের সাজে রেডি করিয়ে নেয়, যাতে তারা গীতাকে বিয়ের জন্য সেখান থেকে নিয়ে যায়। তারপর কৃপানের লোকেরা গীতাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে কৃপানের সামনে নিয়ে এসে হাজির করে, যাতে বিয়েটা সম্পূর্ণ করা হয়, যেখানে মেহেক ঘুমটা পড়ে পাশেই দাঁড়িয়ে থাকে। বাইরে অঙ্কিত পঙ্কজকে বলে যে বড়বাবু আমাকে একটিবার কৃপানকে মারার সুযোগ দেবেন। পঙ্কজ বলে সেটার দরকার পড়বে না, কারণ ভিতরে যে আছে সেই কৃপানের আজকে হাল খারাপ করে দেবে। অন্যদিকে চলছে কৃপানের বিয়ের বিধি, যেখানে শেষ সময় এসে গেছে তাদের শুভ দৃষ্টির। তারপর গীতা তার মুখের সামনে থেকে পানপাতা সরালে গীতাকে দেখে কৃপান হতবাক হয়ে যায় যে মেহেক কোথায় গেল। তারপর গীতা কৃপানের মজা নিতে শুরু করে আর বলে যে বাবু বেলতলায় যে একবারই যেতে হয় তুমি জানো না। ওদিকে কৃপান মেহেক কোথায় গেল বলে চিৎকার করতে থাকলে মেহেক তার ঘুমটাটা তুলে দেখা দেয় আর বলে যে আমি এদিকে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের সাথে। তারপর কৃপান তার গুন্ডাদেরকে তাদেরকে মারার আদেশ দিলে গীতা একে একে কৃপানের গুন্ডাগুলোকে ওখানেই মেরে তাদেরকে ধরাশায়ী করে দেয়। তারপর গীতার কথা মতো মেহেক বড়বাবুকে ফোন করলে পঙ্কজ ওখানে এসে হাজির হয় আর তার কনস্টেবলগুলো পঙ্কজের সমস্ত গুন্ডাদেরকে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু গীতা পঙ্কজকে কৃপানকে ওখান থেকে নিয়ে যেতে নিষেধ করে আর বলে যে গীতা ওখানেই কৃপানের সঙ্গে আর একবার বিয়ে দিবে পদ্মের।